তো বন্ধুরা, অর্ধেক আইপিএল শেষ হয়ে গেছে এবং কলকাতা নাইট রাইডার্স টিমটার কাছে এখন সামনে অনেক সমস্যা। 8টা ম্যাচ তারা খেলে ফেলেছে এবং তার মধ্যে মাত্র 3টেতে জিততে পেরেছে। 5টা ম্যাচ হেরে গেছে এবং এর মধ্যে 2টো ম্যাচ তো জেতা ম্যাচ ছিল, যেগুলো হেরেছে। একটা পাঞ্জাবের সাথে 111 রান চেস করতে পারেনি এবং আর একটা ম্যাচ এলএসজির সাথে, হ্যাঁ, সেই ম্যাচটায় 238 চেস করছিল, বাট মাত্র 4 রানে হেরেছে। একটা কেউ এদিক ওদিক শট মেরে দিলে সেই ম্যাচটাও জেতা ম্যাচ ছিল। সো কলকাতার মিডিল অর্ডার একদমই কোল্যাপস করে যাচ্ছে। রিঙ্কু, রমনদীপ, রাসেল, এই তিনজন বড় বড় বিগ হিটার, বড় নাম, যারা টুর্নামেন্ট শুরুর আগে সবাই বলছিল যে এদের মিডিল অর্ডার অত্যন্ত বিধ্বংসী এবং এরকম মিডিল অর্ডার আইপিএলের অন্য টিমেদের মধ্যে নেই, কিন্তু তারাই মিজারেবলি ফেল করছে এবং কারোর ফর্ম নেই। কেউ 8টা ম্যাচে 30 রান করেছে, কেউ 8টা ম্যাচে 50 রান করেছে। কারো স্ট্রাইক রেট সেরকম পাতে দেওয়ার মতো না। একমাত্র আজিঙ্ক্য রাহানে, টিমের ক্যাপ্টেন, যে মাত্র 1.5 কোটি টাকায় তাকে কেনা হয়েছিল, সে নাকি সিজনে কেকেআরের হয়ে সবথেকে ভালো ব্যাটিং করেছে এবং বাকি অঙ্গকৃষ্ণ, রঘুবংশী ঠিকঠাক করছে, কিন্তু এই দুজনকে বাদ দিলে বাকি কারোর রান দেখানো যায় না। এবং ভেঙ্কটেশ আইয়ার 23,75,00,000 টাকায় যে প্লেয়ারকে কেনা হয়েছে, এবং মনে রাখতে হবে এই প্লেয়ারটার জন্য শুভমান গিলের মতো প্লেয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে, এই প্লেয়ারটার জন্য শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে। সো এই প্লেয়ারটার ওপর কলকাতার এত কেন ব্লাইন্ড ট্রাস্ট আমি জানি না, কিন্তু এই প্লেয়ারটা কোনোভাবেই চলছে না, পারফর্ম করছে না এবং তাকে আমার মনে হয় ওপেনিংয়ে খেলানো উচিত। মিডিল অর্ডারে সেরকমভাবে তার আসলে পা চলে না, তার পাটা দেখি দাঁড়িয়ে থাকে, প্রত্যেকটা বল ব্যাকফুটে খেলে, ফ্রন্ট ফুটে খেলতেই পারে না। সো তার টেকনিক্যাল কিছু প্রবলেম রয়েছে এবং এই প্লেয়ারটার দাম কোনো দিন 23,75,00,000 টাকা হতে পারে না। যাই হোক, কলকাতার বোলিং মোটামুটি ঠিকঠাকই আছে, চলে যাওয়ার মতো, চালিয়ে দেওয়ার মতো। যদিও ফাস্ট বোলিংয়ে একটু এক্সপিরিয়েন্সের অভাব ফিল হচ্ছে, তবুও ঠিকঠাক চলে যায়। কিন্তু কলকাতার ব্যাটিং অত্যন্ত জঘন্য পারফর্ম করছে এবং তারা কেউ, কোনো প্লেয়ারই ফর্মে নেই। একজন দুজনের নাম যদি বাদ দিই, এরকম ব্যাটিং অর্ডার নিয়ে, এরকম ব্যাটিং ফর্ম নিয়ে প্লে অফে কোয়ালিফাই করা কিন্তু খুব মুশকিল। আর 6টা ম্যাচ মাত্র বাকি রয়েছে। এই 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ কেকেআরকে জিততে হবে। পাঞ্জাবের সাথে ম্যাচ আছে, আরসিবির সাথে ম্যাচ আছে, দিল্লির সাথে ম্যাচ আছে। তো মনে হচ্ছে না এবছর কেকেআর প্লে অফে কোয়ালিফাই করবে। তাদের যা ব্যাটিংয়ের অবস্থা, তাও দেখা যাক। অলওয়েজ সাপোর্ট করে যাবো এবং চাই